স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতির তদন্তে শুক্রবার সকালে রাজ্যের দুই মন্ত্রীর বাড়িতে হানা দিল ইডি। এদিন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়ি এবং শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেকলিগঞ্জের বাড়িতে পৌঁছেছে ইডির টিম। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয় মন্ত্রীদের বাড়ি, যাকে কেন্দ্র করে শোরগোল ছড়ায় এলাকায়। সাত সকালে আচমকায় দুই মন্ত্রীর বাড়িতে ইডির হানা। শুক্রবার সকালে কোচবিহার জেলার মেকলিগঞ্জে ৩ নম্বর ওয়ার্ডে মন্ত্রীর বাড়িতে পৌঁছান ইডির আধিকারিকেরা। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয় মন্ত্রীর বাড়ি, যাকে কেন্দ্র করে শোরগোল ছড়িয়েছে গোটা এলাকায়। যদিও গোটা বিষয়টি নিয়ে মুখে কুলু পেটেছেন আধিকারিকেরা। যদিও বর্তমানে কলকাতায় রয়েছেন পরেশ, ফোন মারফত মন্ত্রী জানিয়েছেন তিনি বাড়ির বাইরে রয়েছেন, বিষয়টি তার জানা নেই। প্রাথমিকভাবে জানা যাচ্ছে এসএসসি দুর্নীতি মামলার তদন্তেই পরেশের বাড়িতে হানা দিয়েছে ইডি। একই সঙ্গে রাজ্যের ১৩টি জায়গায় তল্লাশি শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা গিয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতেও হানা দিয়েছে ইডির আধিকারিকেরা। ইডির সূত্রে জানা গিয়েছে এদিন প্রায় ৯০ জন আধিকারিকের ১৩টি টিম এই অভিযান চালাচ্ছে। রাজ্যের দুই মন্ত্রীর বাড়িতে হানা দেওয়ার পাশাপাশি স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতির সঙ্গে জড়িত হিসাবে যাদের নাম উঠে এসেছে তাদের বাড়িতেও তল্লাশি চালাচ্ছে। এই তল্লাশি অভিযানে যাতে কোনো রকম ভাবেই কেউ বাধা দিতে না পারেন তার জন্য কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে গিয়েছেন ইডির আধিকারিকেরা। সূত্রের খবর, তল্লাশি অভিযানে সহযোগিতা না করলে বা বাধা দিলে কিংবা প্রশ্নের উত্তর না দিলে এদিন গ্রেপ্তারের পথে হাঁটা দিতে পারেন ইডির আধিকারিকেরা। ওয়াকিবহাল মহলের ধারণা, ইচ্ছাকৃতভাবে আটঘাট বেঁধেই এই দিনটিকেই বেছে নিয়েছেন ইডির আধিকারিকেরা এই তল্লাশি অভিযানের জন্য। কেননা ২১-এর হ্যাংওভার এখনো কাটেনি তৃণমূল শিবিরের। সেই হ্যাংওভার থাকতে থাকতেই এই ইডির হানা কোন সত্য তুলে আনে সেই দিকেই দিনভর তাকিয়ে থাকবেন বাংলার জনতা। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।